বিধানসভায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক। বিধানসভায় রিপোর্টার ফটোগ্রাফারদের প্রবেশে নিষেধাজ্ঞা। স্পিকারের নির্দেশে শুধুমাত্র প্রেস কর্নারই থাকতে হবে সংবাদ মাধ্যমকে। ফেসবুক পোস্ট করে সিদ্ধান্তের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। সরকারের ব্যর্থতা আড়াল করতে কি এই পদক্ষেপ, দাবি বিরোধীদের। স্পিকারের নির্দেশে শুধু প্রেস কর্নারই থাকবে সংবাদ মাধ্যম। সরকারের ব্যর্থতা আড়াল করতেই কি এই পদক্ষেপ, দাবি বিরোধীদের। রিপোর্টার ফটোগ্রাফারদের প্রবেশে নিষেধাজ্ঞা বিধানসভায়। স্পিকারের নির্দেশে শুধুমাত্র প্রেস কর্নারই থাকতে হবে সংবাদ মাধ্যমকে। ফেসবুক পোস্ট করে সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সরকারের ব্যর্থতা আড়াল করতে কি এই পদক্ষেপ, দাবি বিরোধীদের। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, এই যে সরকারের যে ব্যর্থতা বা কোন বিষয়কে আড়াল করতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শাসক দলের তরফে এবং বিধানসভায় যে সিদ্ধান্ত, এবং সেখান থেকেই সরব তৃণমূল, কি উল্লেখ করা হয়েছে ফেসবুক পোস্টে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে, যে সার্কুলার জারি করা হয়েছে এবং যেভাবে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে তার তীব্র বিরোধিতা তারা করেছেন। এর পাশাপাশি বলেছেন এই কালা সার্কুলারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করবেন এবং তার সঙ্গে পাশাপাশি তারা জানিয়েছেন যে শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো একজন সবচেয়ে সিনিয়র বিধায়ক, এই ঝড় বৃষ্টির মধ্যে তাকে বিধানসভার গেটের বাইরে এসে সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে। এই কালা আইনে কালা সার্কুলারের বিরোধিতা তারা করবেন এবং বলেছেন যে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সই নিয়ে বলা হয়েছে যে পরিমাণ বিধায়কের সমর্থন দরকার তার চেয়ে অনেক বেশি বিধায়ক সমর্থনের চিঠি তাদের দেওয়া হয়েছে এবং কেন তা নিয়ে জটিলতা করা হচ্ছে। এবং বাহারুল ইসলামের সই নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, যে যেদিন পরিষদ দলের বৈঠক হচ্ছিল একজন সেখানে সই করাচ্ছিলেন, কার সই বাদ চলে গেছে বা কার সই হয়নি তার এখনই কিন্তু বলা সম্ভব নয়। দল পুরো বিষয়টিকে দেখছেন। অর্থাৎ আজকেও বিধানসভা স্পিকার যতীন্দ্র বসু তিনি উপস্থিত হননি এবং সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষ এসেছিলেন এবং তারা কিন্তু বিধানসভার বাইরে বৃষ্টিতে ভিজে সাংবাদিক সম্মেলন করেন এবং এই কালা যে সার্কুলার জারি হয়েছে এই সার্কুলারে তারা তীব্র বিরোধিতা করেছেন এবং বলেছেন আগামী দিনে যতদূর যেতে হয় ততদূর তারা যাবেন। একদমই, ধন্যবাদ জানাবো।